পয়লা জানুয়ারি 1886 সনে পরম প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন। এই উপলক্ষে দক্ষিণ কলকাতার গড়ফার কথামৃত উদ্যানে সাড়ম্বরে পালিত হয় কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটি ছাড়াও ঠাকুর, মা, স্বামীজি, অনুরাগীগণ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে এই উৎসবটি পালন করেন। 104 নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর ও বড় 11 চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্য লাভ করে কথামৃত উদ্যানের এই দিনের অনুষ্ঠান। ঠাকুরের অগণিত শ্রদ্ধালু ভক্তদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। এই দিনের অনুষ্ঠানে ঠাকুরের কল্পতরু সম্পর্কে বলার জন্য উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর আশ্রমের কথাবাচক মাতাজি প্রব্রাজিকা আত্মকাম প্রাণাজি। তিনি 1886 সনে পয়লা জানুয়ারি ঠাকুরের কল্পতরু প্রসঙ্গে গ্রন্থাদি থেকে পাঠ ও বিশদে ব্যাখ্যা করেন, যা উপস্থিত ভক্তদের মন্ত্রমুগ্ধ করে রাখে। আজকের দিনে কিছু সাংস্কৃতিক ভক্তিমূলক অনুষ্ঠান, আপামর জনসাধারণ ও ভক্তদের কল্যাণে হোম, যজ্ঞ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবটির পূর্ণতা পায়। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের একটি প্রতিবেদন। আজকে একটি বিশেষ দিন, 1886 খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি। এই দিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। কল্পতরু অর্থাৎ যেটা হচ্ছে যে বৃক্ষের কাছে বা নিকটে দাঁড়িয়ে যা কিছু ভাবা যায় সেটি হয়ে যায়, যা চায় সেটি পাওয়া যায়। তো ঠাকুর কিন্তু সেই অর্থে ওরকম বলেননি, কেউ তো ভালো চাইতে পারে, কেউ খারাপও চাইতে পারে। সকলের আধ্যাত্মিক কল্যাণ, মঙ্গল সেটি করে দিয়েছেন। তিনি সকলকে অনেককেই কৃপা করেছেন, স্পর্শ করে দিয়েছেন। যাদেরকে তিনি এই কৃপা করেছেন সকলেই কিছু না কিছু অনুভূতি লাভ করেছেন, সকলেরই কল্যাণ হয়েছে। তো এই বিশেষ দিনের এটাই হচ্ছে মাহাত্ম্য, আর আমরা সকলে সেই কারণেই এখানে সমবেত হয়েছি। আমাদের সকলের ঈশ্বরের ঠাকুরের কৃপা বর্ষিত এটাই প্রার্থনা। আরেকটু জিজ্ঞেস করবো, আপনি কোন আশ্রমের থেকে আছেন? দক্ষিণেশ্বর আশ্রম। আপনার নাম? প্রব্রাজিকা আপ্তকাম প্রাণাজি। প্রব্রাজিকা আপ্তকাম প্রাণাজি। অনুষ্ঠান স্থলের আগে নামকরণ ছিল গড়ফার শিশু উদ্যান। তারপরে আমি কাউন্সিলর হওয়ার পর এখানে মাঝখানে কি জায়গা পাই, এখানে ঠাকুরের একটি মন্দির স্থাপিত হয় 2012 সালে। সেটা তখন টিনের একটা কোনোরকমভাবে করা হয়েছিল। পরবর্তীকালে 2018 সালে জয়রামবাটির আদলে এই মন্দিরটি তৈরি হয় এবং আমরা কল্পতরু উৎসব চালু করি। আজকে এই কল্পতরু উৎসব একেবারে মহিরূহে পরিণত হয়েছে। বহু মানুষ এখানে আসেন, অনেক প্রবীণ মানুষ যারা যেতে পারেন না কাশীপুর উদ্যানবাটিতে, তারা এখানে আসেন। 1886 সালের পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন। সেই উদ্দেশ্যেই এখানকার মানুষের এবং 104 নম্বর ওয়ার্ডের শুধু নয়, সারা পশ্চিমবাংলার মানুষের কল্যাণের স্বার্থে, যাতে তাদের প্রত্যেকের কল্যাণ হয়, ভালো হয়, সেই কামনার্থে আমরা এই কল্পতরু উৎসব করি। 3টে থেকে 3:30-র সময় এই অঞ্চলের যত মানুষ আছেন তারা ঠাকুরের পাদস্পর্শে তারা তাদের নিবেদন করবেন এবং সন্ধ্যারতি দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ। সকালবেলা পুজো হবে, হয়ে গেছে অলরেডি। তারপরে আমাদের যজ্ঞ হবে, অঞ্জলি হয়ে গেছে, ভোগ বিতরণ হবে এবং মাতাজি এসছেন দক্ষিণেশ্বর থেকে। ঠাকুরের উপর একটা শ্রুতি নাটক এক্ষুনি হবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই দাদা মাতাজি কোন দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আশ্রমের মাতাজি এসছেন। তিনি পাঠ করে শোনালেন ঠাকুরের কথা এবং কল্পতরুর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের কথা তিনি শোনালেন। এবং এরপর অন্যান্য ছোট ছোট অনুষ্ঠান আছে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারাদিন আজকে মানুষ যাতে আনন্দ করতে পারেন, বিশেষ করে প্রবীণা যারা আছেন তাদের কথা ভেবেই এটা করা চলছে। শুধু এটুকুই আজকের দিনে এই কামনা করব যে সারা পৃথিবীর মানুষকে তুমি শান্তিতে রাখো এবং সকলকে ভালো রাখো, সকলের কল্যাণ হোক, ভালো হোক,
কল্পতরুর দিনে ঠাকুরের কাছে এই প্রার্থনাই করব এবং অবশ্যই আমার 104 নম্বর ওয়ার্ডের সকল মানুষের কল্যাণ হোক, এটা তো কামনা করব। এর সাথে সাথে সারা বাংলা, সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করব।